ঠিক না? একটা লোক যদি সাথে নিত, একটা লোক যদি সাথে নিত, মনের বুঝ দিতে পারতাম যে জায়গা থাকলে আপনাকেও নিত। একটা লোক নেয়নি, নিজের জীবন বাঁচানোর চেষ্টা করেছে। আর আপনি যদি ইসলামের পক্ষে থাকেন, কিয়ামতের দিন রাসূলুল্লাহ আপনাকে সুপারিশ না করে জান্নাতে যাবে না। অতএব রক্ত যদি দিতে হয় ইসলামের জন্যই দেব। রাজি আছেন না? রাজি আছেন না? কারাগারে যদি যেতে হয় বীর পুরুষের মতো কোরআনের জন্য যাব, রক্ত যদি দিতে হয় ইসলামের জন্য দেব, জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেব। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। ভাইরা আমার খেয়াল করেন, এবার বাঘ এক টান দিয়া বাবু তাইবাকে নামায় ফেলেছে। এটা কি প্রমাণ করেছে? ঐক্যবদ্ধ হয়ে যখন একটা টান দেবে, বিদেশি কোন দালাল আমাদের মাথার উপরে টিকতে পারবে না। এদেশে নেতৃত্ব দিতে গেলে এদেশের দালাল হয়ে নেতৃত্ব দিতে হবে, সোজা কথা। ঠিক না? ঠিক না? ভাইরা আমার উতাইবাকে বাঘ নামায় এবার চিন্তা করতেছে, হাত আগে খাবো না পা আগে খাবো। এক বাঘ বলতেছে যে জিহ্বা দিয়ে রাসূলকে থুতু মেরেছে, ওর জিহ্বার বিচার আগে হতে হবে। বাংলার জমিনে আল্লামা সাঈদীর মতো সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় মুফাসসিরে কোরআনের মুফতিরা মিথ্যা সাক্ষী দিয়েছে, ওদের বিচার আমরা আগে দেখতে চাই। ঠিক না? ভাইরা আমার বাঘ একটা উতাইবার জিহ্বা জুড়ে টান দিয়েছিল বলেছে। আবু লাহাব উপরে স্টেডিয়ামে বসে বসে দেখতেছে নিচে খেলা কেমনে জমতেছে। বাঘ তখন এবার উতাইবার জিহ্বা চাপায়, আর আবু লাহাব দেখো চাচা কেমন লাগে, কিছু করতে পারবা না, শুধু স্টেডিয়ামে বসে বসে খেলা দেখতে হবে, বাংলাদেশের আদালতে বিচার হবে, দিল্লিতে বসে শুধু টিভিতে দেখতে হবে। ঠিক না? ঠিক না? ভাইরা আমার এবার বাঘ ওপেনার সার্জারি করে ফেললো, দিল খেয়ে ফেললো, কলিজা খেয়ে ফেললো। আবু লাহাব কিছুই করতে পারেনি। আবু লাহাব ফিরে আসলো মক্কায়। কিছুদিন পরে রাসূল হিজরত করে চলে গেলেন মদিনায়। এক বছর যেতে না যেতেই বদরের যুদ্ধে তামামা বেজে উঠলো। এবার ভাইরা মক্কার কাফেররা যে আবু লাহাবকে বলছে, নেতা, ইউ আর আওয়ার ফাইন্যান্স মিনিস্টার, তুমি আমাদের অর্থমন্ত্রী, শুধু টাকা দিলে হবে না, যুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতে হবে। শুধু টাকা দিলে হবে না। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু শোনেন, মনোযোগ আছে আমার দিকে। শুধু টাকা দিলে হবে না, যুদ্ধে তোমাকে অংশগ্রহণ করতে হবে। নবীজির ফুফু আবু লাহাবের বোন এসে বলছে, ভাই খবরদার, আমি রাতে স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর, যুদ্ধে যাওয়ার দরকার নাই তোমার, এবার কিন্তু সিরিয়াল তোমার ছেলেকে তোমার চোখের সামনে খেয়েছে, তুমি কিছুই করতে পারোনি, এবার কিন্তু তোমার সিরিয়াল, বদরের যুদ্ধে যদি যাও তুমি বিপদে পড়বা। আবু লাহাব তখন মনে মনে কয়, বিষয়টা কেমন হয়, সারা বছর খেলা হবে বলে আমি খেলা 3 দিন আগেই মাঠে না। কথা কি বুঝতে পেরেছি? কথা কি বুঝতে পেরেছি? সারা বছর খেলা হবে বলে খেলার 3 দিন আগেই মাঠে নেয়, বিষয়টা কেমন হয়? কিন্তু আবু লাহাব অত্যন্ত বড় বুদ্ধির লোক, খুব বড় মেধার মানুষ, 2টা মন্ত্রণালয়ের রানিং মিনিস্টার ছিলেন। কাল বিলম্ব করলো না, চিন্তা করলো যে কেমনে মানুষ বাঁচানো যায়। তাফসিরে এসেছে, তার মনে পড়লো সে একটা বেদুইনের কাছে কিছু টাকা পয়সা পেত। বেদুইনকে ডাক দিয়ে বলছে, এদিকে আমার টাকা দে। বেদুইনকে নেতা একটা কথা বললেন, আমার এই কোম্পানিগঞ্জে বসুরহাটে এদিকে কত দোকানপাট ছিল, আমি সব দেউলিয়া, ব্যাংক আমার সবকিছু নিয়ে নিয়েছে, আপনি আপনার দলের কর্মী কয়টা টাকা পাবেন, তাই এখন আসেন টাকা চাইতে, আমার তো কিছুই নাই, কিভাবে দিব? আবু লাহাবকে টাকা যদি না দিতে পারবি, তুই আমার পক্ষে বদরের যুদ্ধে যাবি। তখন কর্মী বলে, আজকে টাকা নাই আমার, এই জন্য নিশ্চিত তোমার ঘরের মায়ের আমার ঘরে চাপাই দিবা, তো যুদ্ধে যদি সাহস হয় না, ঠিক মতো হাঁটতে পারো না, এত খেলা হবে বলে চিল্লাতে রাখে না। বাইরে আমার উপায়ন্তর না দেখি বেদুইন যখন রাজি হলো, আবু লাহাব তখন খাতা কলম নিয়ে চিঠি লিখলো, মক্কার কাফেররা, চিন্তা করো না তোমরা, আমি গেলাম না কিন্তু প্রতিনিধি পাঠালাম, চিন্তা করো না, রক্ত দিয়েছি আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। হ্যাঁ,
লোক পাঠাই দিল, যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূলের সৈনিকরা বলল, জীবন দেব, পিছন দিকে তাকাবো না। আমাদের চোখের সামনে কোরআনের পাতা ছিঁড়ে ফেলবে, রাসূলকে হত্যা করবে, এই দৃশ্য চোখে দেখার চেয়ে শহীদ হয়ে জান্নাতে যাওয়া অনেক ভালো। জীবন দেব, শুধু সামনে যা। আমার আল্লাহ খুশি হয়ে গেল। এক খন্ড কালো হিমেল, কালো মেঘ ওই যুবক সাহাবীদের মাথার উপরে দাঁড় করায় আমার আল্লাহ বদরের প্রান্তরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিল। ফলে মুসলমানদের ভালো জায়গা শক্ত হয়ে গেল, আর কাফেরদের শক্ত জায়গা কাদা হয়ে গেল। কাফেররা যখন ঘোড়া নিয়ে দৌড়ায় আসে, ঘোড়া স্লিপ খেয়ে পড়ে যায়। অবলা জন্তু, চতুষ্পদ জানোয়ার প্রাণী কেন জানি পিছনের কাফেরটাকে মুসলমানের ভাঙা তরবারির সামনে ফেলে দিয়ে বলতে চায়, রে দিনের মুজাহিদ, আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন তুমি তোমার দায়িত্ব পালন করো। তরবারি যদিও ভাঙা, কিন্তু কোপ যদি জায়গা মতো লাগে, ঠিক না? আল্লাহু আকবার বলে দিনের মুজাহিদ যখন টান দেয়, কাফেরদের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যায়। একটা না, দুইটা না, 70টা কল্লা যখন আলাদা হয়ে গেল, বাকি কাফেররা পিছন দিকে পালালো। কিছু সংখ্যক বন্দী হয়ে গেল। কে যেন কালেমার পতাকা উঁচু করে ধরে বলে, আর যুদ্ধের দরকার নাই, রাসূলুল্লাহর নেতৃত্বে মুসলমানরা বদরের প্রান্তরে বিজয় লাভ করেছে। এই খবর পৌঁছায় গেল মক্কায়। মক্কার মেয়েরা গোয়াল ঘরের পুরাতন ঝাঁটা আর অজন্তা কোম্পানির পুরাতন জুতা, গোয়াল ঘরের পুরাতন ঝাঁটা, যেটা ঝাঁটাইতে ঝাঁটাইতে 1 বিঘা ছোট হয়ে আসছে। পৃথিবীর যে কোনো কোম্পানি চুরির চেয়ে এক একটা সলার ধার হয়েছে। এইটাকে আপনাদের এলাকায় কি বলেন? যাই হোক, আমাদের এলাকায় বলে মুড়া ঝাঁটা। মানে ঝাঁটাইতে ঝাঁটাইতে একসময় বড় সাইজ ছিল, এটা এখন খুব ছোট হয়ে গেছে। এই পুরাতন ঝাঁটা আর জুতা এক জায়গায় করে মক্কার মেয়েরা মালা তৈরি করলো। কাজে খবরদার ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন না। ফুলের মালা, কিন্তু জুতোর মালা হতে মোটে সময় নেবে না, ঠিক না? ভাইয়ের আমাদের যুদ্ধের 7 দিন পরে আবুল আহাব এই তথ্য পেয়ে বড় মর্মাহত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল। আবুল আহাব তখনও পর্যন্ত বেঁচে ছিল। ঘাড়ের মধ্যে কি যেন উঠছে। আবুল আহাব বসে বসে চুলকায়, আর এত মজা পায়, মনে করে দুনিয়ার সব মজা মনে হয় চুলকানির মধ্যে। আবুল আহাব চুলকাচ্ছে চুলকাচ্ছে চুলকাচ্ছে, সমস্ত শরীর তার বসন্ত ভরে গেল। প্রথম দিন ব্যথা হলো, পরের দিন পুষ হলো, এর পরের দিন রক্ত ঝরলো, তারপরের দিন গোস্ত পচা শুরু হলো। গোস্ত পচে পচে খসে খসে পড়ে, প্রচন্ড যন্ত্রণায় আবুল আহাব তার সন্তানদের গায়ে ধরে। সন্তানরা চিন্তা করলো, এই রড যদি লাগে আমাদের গায়ে, তাহলে তো আমরাও বিপদে পড়ে যাব, আমাদের গায়ে পচা শুরু হবে। সন্তানরা তখন পরিবার পরিকল্পনা হাতে নিল। পরিবার পরিকল্পনা কি? ছোট্ট একটা লাঠি সন্তানরা কাছে রাখে, বাবা ধরবে যখন গুতা মারবে তখন। কিন্তু ভাইরা আমার, এই যন্ত্রণা যখন বেশি হলো, আবুল আহাব তখন আরো বেশি করে ধরতে চায়। সন্তানরা চিন্তা করলে এই পরিবার পরিকল্পনায় হবে না, এবার স্থায়ী পরিবার পরিকল্পনা নিতে হবে। আবুল আহাবের হাত দুটো ধরে তার নিজের সন্তানেরা পিছন দিকে হ্যান্ডকাপ পরায় দিল। কোন হাত? যে হাত দিয়ে হাজারা শুরুতে যে হাদিস বলেছিল, মনে আছে আপনাদের? সেই হাত পিছন দিকে বেঁধে দিল সন্তানেরা। আহা, কোন হাত? সেই হাত। ভাইরা আমার, যারা আলেমদের হাত করা পড়াইছিল কিছুদিন আগে সামনে, এখন তাদের হাত করা চলে আসছে পিছনে, ঠিক না? ঠিক না? ভাইরা আমার, বুঝে গেল ইসলামের বিরুদ্ধে যে হাত কিছু হয়, ওই হাত আল্লাহ বেশি দিন জমিনে রাখেন না। আবুল আহাবের হাত পিছন দিকে সন্তানেরা বেঁধে দিল। এরপরে লাঠি দিয়ে গোটা দিয়ে ঘরের মধ্যে ঢুকায় দরজা বন্ধ করে দিল। খাবারের সময় যখন হয়, জানালা দিয়ে খাবার ফেলে দেয়। আর যে জিহ্বা দিয়ে রাসূলকে বলেছিল তাব্বাল্লাকা, মনে আছে হাদিস? তাব্বাল্লাকা সাইরালা ইয়ামি আলিহাজা জামাতানা, যে জিহ্বা দিয়ে রাসূলকে বদদুয়া দিয়েছিল, কুকুরের মতো জিহ্বাটা লম্বা করে করে আবুল আহাব খায়। কবে যে মারা গেছে, কবে মারা গেছে কেউ জানে না। বেদুইনরা তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তাকে দেখে এই মন্ত্রণালয়ের পতাকা তখনও পর্যন্ত আবুল আহাবের বাড়িতে উঠতেছে। বেদুইনরা তাকায় দেখে, তো আমাদের মন্ত্রীর বাড়ি, এই যে সে আমাদের ফেলা হওয়া মন্ত্রী। হ্যাঁ, কিন্তু বাড়ির ভিতর থেকে এত দুর্গন্ধ কেন? মন্ত্রী কোনো সমস্যা হলো নাকি? বেদুইনরা যখন ঘরের মধ্যে ঢোকে, সন্তানরা তখন প্রস্তাব দেয়, ওই যে ভিতরে লাশ আছে, ফেলে যদি দিতে পারো মোটা অঙ্কের টাকা পাবা। টাকার লোভে বেদুইনরা রাজি হলো। কিন্তু দরজা যখন খুললো,
এত বিকট দুর্গন্ধ বেদুইনদের নাকে আসছে, ওরা পালানোর জন্য পিছনে তাকাতেই দেখে আবু লাহাবের ছেলেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। চুক্তি অনুযায়ী কাজ করতে হবে, পালাতে দেবো না। বাধ্য হয়ে ওরা লাশ ধরলো, কিন্তু যেখানেই ধরে লাশ গলে গলে পড়ে, মুখের মধ্যে মাস্ক আর হাতের মধ্যে গ্লাভস দিয়া কোন রকম হাড্ডি টাড্ডি ধরে এনে আমার ভাইরা মেন গেটের কাছাকাছি যখন আনলো, স্লিপ খেয়ে লাশ পড়ে গেল, পেট পেটে এত দুর্গন্ধ বাইর হলো। ওরা বলছে ভিক্ষের দরকার নেই, তোর কুকুর থাকা 1 টাকাও গায়ে লাগবে না, শুধু পালানোর রাস্তা দেখাই দিয়ে। হ্যাঁ, এই লাশ ফেলে রেখে ওরা পালা গেল। গ্রামের কুকুরগুলোর মধ্যে খবর হয়ে গেল। কুকুর সমিতির সভাপতি 3 মণ ওজন, এলাকার সব কুকুর এক জায়গায় করবো যে কুকুর কুকুর ভাই ভাই, আজ আমাদের মধ্যে কোনো গন্ডগোল নাই, ওরে সব জিনিস খেয়েছি, জীবনে মন্ত্রী খাই নাই, আজ মন্ত্রী খাবো। ভাইরা আমার, কুকুররা সব একই মিছিল করে গেটের কাছে চলে আসলো, কিন্তু দুর্গন্ধ যখন লাগছে, সমিতির সভাপতি তো একটু জ্ঞানী মানুষ, জ্ঞানী কুকুর, ওর একটু মাথার মধ্যে সন্দেহ হয়েছে। ও তখন বলছে, ভাই তোমার দাঁড়াও, আমি আগে দেখি মাল ঠিক আছে কিনা। বাইরে আমার কুত্তা যে নাক লাগাই দিয়ে বলছে, মাল তো ডেড এক্সপায়ার মাল, এই মালের তো মেয়াদ নেই। সেক্রেটারি বলছে, তুমি মুরব্বী হয়ে গেছো, বোঝো না, সরো দেখি, আমি দেখি। বাইরে আমার আর এক কুকুর যে আবু লাহাবের লাশে জিপটা লাগাই দিয়ে বলছে, 1 মাসও যদি তোমরা কিছু না খাও, এই মাল মুখে দিও না। কি জাতের কাফের রে, কুত্তা পর্যন্ত খেতে চায় না, ঠিক না? ঠিক না? শুধু তাই না, আমার আল্লাহ বলছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলো। মা আগনা মালুহু, মা আগনা আনহু মালুহু, তার মাল তারে কোনো উপকার করতে পারেনি। আবু লাহাব বলতো, ইন কানা মা ইয়াকুলু ইবনু আখি হাক্কান ফাআন্নি আফতাবি নাফসি মিনাল মালি ওয়া ওয়ালাদি। আমার ভাতিজা মুহাম্মদ যে আযাবের কথা বলে, এই আযাব যদি সত্য হয়, আমি নিজেকে আযাব থেকে রক্ষা করব 2টা জিনিস দিয়া। 1 নাম্বার আমার মাল দিয়ে, 2 নাম্বার আমার সন্তান দিয়ে। আমার আল্লাহ কয়, মা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওর মাল ওরে বাঁচাতে পারেনি, তামাম জীবন যেটা অর্জন করেছে। ইমাম মুজাহিদ আমা কাসাবের ব্যাখ্যায় ইমাম মুজাহিদ বলেন, মা কাসাব মিন ওয়ালিদিহি, তার বাবার কাছ থেকে যেটা, সন্তানদের কাছ থেকে যেটা পেয়েছে, বাবার কাছ থেকে যেটা পেয়েছে, নিজে যেটা অর্জন করেছে, সব অর্জন এক জায়গায় করে আবু লাহাব বাঁচতে পারেনি। শুধু তাই না, এর তো গেল দুনিয়ার হিসাব।